আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, যথা সময়ে নীলকন্যা আসবে, সব ঠিক হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ খবরটা জানানোর জন্য, না হয় দুশ্চিন্তা হতো। মহারাজা, মহারাজা, কি কি হলো সেনাপতি? এত ঘাবড়ে আছো কেন তুমি? মহারাজা, ওই ডাইনি এসে গেছে। কি বলো? কোথায় সে? সে রাজপুত্রের কক্ষে। সে কি? চলো, দ্রুত চলো, সৈন্যদের কক্ষে আসতে বলো। বাবা, বাবা, বাবা তুই ভয় করিস না, আমি এসে গেছি। শয়তান, কি চাস তুই? ভয় নেই, তোর ছেলেকে নিতে বা মারতে আসিনি আমি। তাহলে কেন এসেছিস? এসেছি তোদের দুঃসংবাদ জানাতে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? তোর ছেলে তো এ যাত্রায় বেঁচে গেল, তবে আগামী 7 দিনে যদি ওই নীলকন্যা তোর ছেলেকে বর হিসেবে না মানে আর তোর ছেলেকে বাঁচানোর টোটকা খুঁজে বের না করে, তবে রাজপুত্র মরে যাবে। মানে কি? কি টোটকা? কি খুঁজে বের করবে নীলকন্যা? স্বামীকে বাঁচানোর জন্য যা যা করতে হবে সব পরীক্ষা তাকে দিতে হবে, যা যা ত্যাগ করতে হয় সব করতে হবে। যদি সেগুলো না করে তবে রাজপুত্র মারা পড়বে। নিদ্রে থেকে মানুষ হওয়া তো বহু দূরে। তুই নীলকন্যাকেই তো খুঁজে পাচ্ছি না আমরা। বেশ হয়েছে, তার জন্যই তো দুঃসংবাদ দিতে এলাম। নে, এবার তোর ছেলের মৃত্যুর জন্য তৈরি হ, ওই নীলকন্যাকে পাবিও না। যাইনি, আমাদেরকে তুমি ছেড়ে দাও, এবারের মতো আমাদের পিছু ছেড়ে দাও তুমি। বাবা, বাবা, আমি কি তবে মরে যাব? না বাবা, এসব বলে না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি যাব রাজপুত্রকে বাঁচাতে সর্পিনী, স্বামী হিসেবে না মানি, কিন্তু চোখের সামনে কারো মৃত্যু আমি মেনে নিতে পারবো না, তাও আমার কারণে। কিন্তু নীলকন্যা স্বামী হিসেবে না মানলে আর তাকে ভালোবাসতে না পারলে সে তো মানুষ রূপ নেবে না, বাঁচবে না। একমাত্র ভালোবাসলেই তাকে তুমি সব বিপদ থেকে উদ্ধার করবে, এটা স্বাভাবিক নয় কি? ভালোবাসতে পারবো কিনা জানি না, তবে সে মানুষ রূপ নেবে আর বেঁচেও থাকবে, এ আমার ওয়াদা। কিন্তু কি করে? দেখতে থাকো, আমি তবে এবার রওনা করি, রাজপুত্রের বিপদ হবে নতুবা। যাও, বিজয়ী হও। রাজপুত্রকে কই পাই, দেখি তো ওই দিকটা। আহারে বেচারা, কি কষ্টটাই না পাচ্ছে। আমি সব কষ্ট দূর করে দেব রাজপুত্র, ভেবো না। এই মেয়ে, কে তুই? কে? এই ধর ধর, একে ধর। আরে ছাড়ো আমাকে, ছাড়ো। একে রাজার কাছে নিয়ে চলো। মহারাজা, এই মেয়েটাকে দেখলাম রাজপুত্রের কক্ষের সামনে উকিঝুঁকি মারতে, সন্দেহভাজক মনে করে নিয়ে আসলাম। আরে এ তো নীলকন্যা। সেনাপতি, সেনাপতি, নীলকন্যা ফিরে এসেছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। নীলকন্যা, কোথায় ছিলে তুমি? প্রহরী, নীলকন্যাকে ছেড়ে দাও, আমার সহধর্মিনী। ওকে আটকে রেখেছো কেন? ছাড়ো। হ্যাঁ রাজপুত্র, আমি এসেছি, আপনার জন্য এসেছি। তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা কত খুঁজেছি তুমি জানো? সে তো খুঁজবেনই, আমাকে না খুঁজে পেলে তো আপনি বাঁচবেন না। না নীলকন্যা, সেজন্য নয়। তুমি চাইলে এখনো চলে যেতে পারো, আমি বাধা দিব না। রাজপুত্র, তুমি চলে গেলে হয়তো আমার মৃত্যু অবধারিত। আমি বাঁচার জন্য নয়, কেবল তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করেছি। মানে কি বলছেন? হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি। সেদিন এক পলকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি রাজপুত্র,
এখনো কোনো নারীর প্রতি মোহ জন্মায়নি আমার, কিন্তু তোমাকে এক পলক দেখার পর আমি বিভোর হয়ে গেছি। আপনি এত ভালোবাসেন আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি। আমি শুধু জানতে চেয়েছি তুমি কেমন আছো। জেনেছি, এবার তুমি চলে যাও, এখানে থাকলে তোমার বিপদ হবে। কি বলছেন রাজপুত্র? নীলকোনাকে আমরা যেতে দিতে পারি না, ওই আমাদের একমাত্র ভরসা এখন। আমাকে বাঁচানোর জন্য নীলকন্যার জীবন কিভাবে ঝুঁকিতে ফেলতে পারেন আপনি? কিসের ঝুঁকি বাবা? নীলকন্যা না থাকলে যে তোমায় আমরা বাঁচাতে পারবো না। সেই সব জানতে চাই না বাবা। নীলকন্যাকে জোর করে বিয়ে করেছি, আমি আর স্বার্থপর হতে চাই না। ওকে যেতে দিন, যাও তুমি। কিন্তু কোনো কিন্তু না সেনাপতি। নীলকন্যা সাধারণ এক মেয়ে, আমার জন্য কেন নিজের মরণ ডেকে আনবে? আমার সাথে যা হবে তা আমার ভাগ্যেই লেখা আছে, আর আমার ভাগ্যের জন্য নীলকন্যা কেন ভুগবে? যাও মা, চলে যাও তুমি। অপরাধ ক্ষমা করবেন, রাজপুত্র বোধহয় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আমরা অন্য কোনো উপায় খুঁজে দেখব। আপনি যেতে পারেন, কেউই আটকাবে না। যাব না আমি। যাবেন না মানে? কি বললেন? হ্যাঁ, আমি যেতে আসিনি এখানে। আমি চলে যেতে চাইলে এখানে আসতাম কি আবারও? তাহলে কেন এসেছো? এই রাজ্যের রাজপুত্রকে বাঁচাতে। কি বলো মা, সত্যি? হ্যাঁ, আমি জানি রাজপুত্রকে একমাত্র আমি বাঁচাতে পারি। তোমার ঝুঁকি আছে জেনেও? হ্যাঁ, জেনেও। তাহলে আপনি চলে গিয়েছিলেন কেন? আবার কোথা থেকে এলেন? কিছুই বুঝলাম না। সেসব আপনাদের পরে বলবো, এখন সবকিছু বলা সম্ভব না। আপাতত রাজপুত্রকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আর কোনো কিন্তু না রাজপুত্র, এটাই আমার সিদ্ধান্ত। মহারাজা, সেনাপতি, আপনারা সব সৈন্য প্রস্তুত রাখুন, যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। হ্যাঁ মা, তাই হবে। সেনাপতি, আগামীকাল ঋষি বাবাকে ডাকুন, তার সাথে কথা আছে আমার। কেন সেটা কি জানতে পারি? আপাতত আমি যা বলি সেটাই করুন, কিছু জিজ্ঞেস করবেন না। সময় হলে সব জানবেন। কেবল এটুকু জানেন, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও রাজপুত্রকে বাঁচাবো। রাজপুত্র, চলুন চলুন, কক্ষে চলুন। প্রভু, ধন্যবাদ তোমায়, অশেষ ধন্যবাদ। এ কি নীলকন্যা, তুমি কি করলে এটা? নিজের জীবন বাজি রেখে কেন আমাদের বাঁচাতে চাইছো? কারণ আমিও আপনাকে ভালোবাসি। কি বলছো এসব? তুমি কাল অব্দি আমাকে ঘৃণা করতে। হ্যাঁ, করতাম, কিন্তু যখন জানলাম আপনি আমায় বিনা স্বার্থে ভালোবাসেন, নিজের কথা না ভেবে আমায় যেতে বললেন, ঠিক ঠিক সেই মুহূর্ত থেকে আমি আপনাকে ভালোবেসেছি। নীলকন্যা, রাজপুত্র। এ কি, এ কি, আমি মানুষে পরিণত হয়েছি। এ কি নীলকন্যা, দেখো দেখো, আমি মানুষে পরিণত হয়েছি। তাই তো, এ কি আশ্চর্য কাণ্ড!